শুন সালোক সংশ্লেষ ওই জাইলেম আর ফ্লোয়েমেরটা বাকি আছে, জাইলেমেরটা পড়ে না, ফ্লোয়েমেরটা পড়ে ওই ডিকসন জলির মতবাদ। এইটা শুধু শর্টটা মনে রাখবি। ওইখান থেকে একটা প্রশ্ন পড়বে, বাষ্পমোচন টান, রসের উৎসরত, মূলজ চাপ, ঠিক আছে, ওই জায়গা থেকে একটা কিন্তু প্রশ্ন পড়বে। আর এই সম্পর্কিত যে মতবাদ দিয়েছিল তার নাম হচ্ছে ডিকসন ও জলি। হ্যাঁ, তো ওইটাই তো বললাম, পুরাটাই লিখতে হবে, পুরাটাই। ওইটাই তো রিডিং পড়ে দিয়েছিলাম, পুরাটা মানে বৈশিষ্ট্যগুলো তো পুরা লেখা আছে। আমি ওইটা তো আমার দায়িত্ব নাই, কোয়েশ্চেনটা তো আমি করবো না, আর না আমি খাতা দেবো লিখতে। লেখা যায় ওটা স্যারকে বলতে, স্যার ওটাকে লেখা যায় যদি দিয়ে দেই, কিন্তু আমি 2-3 বছর দেখছি এইখানে ওরকম প্রশ্ন কিন্তু পড়ে নাই। ফ্লোয়েমেরটা পড়ছি কিন্তু। শুন, সালোক সংশ্লেষ এখন ওইগুলো ভুলে যা, ওটা পরে আমরা পড়াই দেবো। ফ্লোয়েমেরটা, জাইলেমেরটা পড়াবো না, কেন জাইলেমেরটা বেশিরভাগটাই পড়ানো আছে, ঠিক আছে। তো সালোক সংশ্লেষ কি? 1 নম্বর আমরা দেখ ছোটোর থেকে পড়ে এসেছি, এটা ক্লোরোফিল লাগবে কি? ক্লোরোফিল জানিস তো? ক্লোরোফিল কী রঙের হয়? এই ক্লোরোফিল থাকার জন্য গাছের পাতা সবুজ হয়, তাহলে ক্লোরোফিল থাকতেই হবে সূর্যালোক, সূর্যের আলো, সূর্যের আলো। তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে, কার উপস্থিতিতে? সূর্যের আলোর কার সাহায্যে? ক্লোরোফিলের সাহায্যে। গাছ কি করে? উদ্ভিদ জল শোষণ করে। জলের সংকেত কি? সংকেতে লিখছি আমরা, হ্যাঁ, জল শোষণ করে। আর পরিবেশ থেকে কি শোষণ করে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন, এই যে ডাই মানে 2, আর অক্সিজেন যুক্ত আছে সেই জন্য অক্সাইড। তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে, সূর্যের আলোর কার সাহায্যে? উদ্ভিদ মাটি থেকে কি শোষণ করে? জল। আর বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। শোষণ করার পর একটা খাদ্য তৈরি করে, ঠিক আছে, সেই খাদ্যটার নাম হচ্ছে গ্লুকোজ। কি তৈরি করে? এইগুলো গ্রহণ করার পর, এইগুলো সব গ্রহণ করার পর উদ্ভিদ কি তৈরি করে? গ্লুকোজ। গ্লুকোজ আর অক্সিজেন। ও অক্সিজেনের সংকেত কি? O2। তাহলে কি বললাম বল? সূর্যের আলোর উপস্থিতিতে কার সহায়তায়? ক্লোরোফিলের সাহায্যে জল আর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, তাই তো? জল আর কি তৈরি করে? গ্লুকোজ আর অক্সিজেন, আর জল তৈরি করে। গ্লুকোজ, অক্সিজেন আর জল তৈরি করে, ঠিক আছে। তাহলে এটা আরেকবার বল সংজ্ঞাটা। সূর্যের আলোর উপস্থিতিতে পরিবেশ থেকে কি শোষণ করে? জল শোষণ করে কি তৈরি করে? খাদ্যবস্তু। কি খাদ্যবস্তু তৈরি করে? গ্লুকোজ। আর এই গ্লুকোজ বাদ দিয়েও তৈরি করে অক্সিজেন আর জল তৈরি করে। সূর্য থেকে কি আছে? সৌরশক্তি আছে, তাই তো? সূর্য থেকে কি শক্তি আছে? সৌরশক্তি। এই সৌরশক্তিটাকে আবদ্ধ করে, মানে ইয়ার নিজের পাতার মধ্যে কি করে? জমা রাখে, আবদ্ধ রাখে, নিয়ে স্থৈতিক শক্তি রূপান্তরিত করে। তাহলে এই সালোক সংশ্লেষের মাধ্যমে কোন শক্তি আসে? প্রথমে সূর্য থেকে কোন শক্তি আসে? সৌরশক্তি। আর এই সৌরশক্তিটাকে রূপান্তরিত করে স্থৈতিক শক্তিতে, স্থৈতিক। তাহলে সালোক সংশ্লেষের মাধ্যমে কোন শক্তিতে রূপান্তরিত হয়? মানে গাছের পাতা নিজের মধ্যে ওই শক্তিটাকে কি করে? আবদ্ধ করে, নিজের মধ্যে আবদ্ধ রাখে। যেমন ধান, ও শক্তিটা ওর মধ্যে জমা রেখেছে। এবার আমরা ধান খাবো, মানে ধান খাবো না, ভাত খাবো, ঠিক আছে। ধান থেকে চাল করে, চাল থেকে ভাত করি, ঠিক আছে। অত প্রসেসে যাচ্ছি না আমরা, ধানেই খাবো ধরলি, ঠিক আছে। নিয়ে ওইটার থেকে আমরা কি পাবো? শক্তি পাবো, তাই তো? ওটার থেকে আমরা কি পাবো? শক্তি পাবো। বড় লোক আবার জায়গাটা হয়েছিল, ফুসুর কিছু চলছে নাকি? সরাই দেবো, খানি খোলস হাঁটাই দেবো। কি বললাম দেখ, সূর্যের আলোর উপস্থিতিতে কার সাহায্যে? পরিবেশ থেকে। পরিবেশ থেকে কি শোষণ করে? এই তুল, ওটা তুলে
সূর্যের আলোর উপস্থিতিতে কার সাহায্যে? ক্লোরোফিলের সাহায্যে। পরিবেশ থেকে কি শোষণ করে? শোষণ করে। শোষণ করে কি কি তৈরি করে? জল। আর কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? স্থৈতিক শক্তি। মানে স্থৈতিক মানে জমা রাখে, স্থিতি রাখে, জমা রাখে। জমা রেখে পুরো আবদ্ধ করে না ছেড়ে দিই? তাহলে সালোক সংশ্লেষের মাধ্যমে সৌরশক্তিকে স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ করে বলতে পারি। এইবারে তোরা সালোক সংশ্লেষের সংজ্ঞাটা পড়ে দেখ। এইরকম লিখবি, সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে জল আর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গ্লুকোজ তৈরি করে, আর এর সাথে কি তৈরি করে? অক্সিজেন আর জল। সৌরশক্তিকে স্থৈতিক শক্তি রূপে জমা রাখে। বাস এই প্রক্রিয়াটাকে, ঠিক আছে, কি বলে? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের যে ইংরেজি নাম সেটা দেখা যাচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। এটার মানে কি শুন? ফটোসিনথেসিস। ফটো মানে হচ্ছে আলো। ফটো মানে কি? আলো, ঠিক আছে। আর সিনথেসিস মানে উৎপন্ন করা বা সংশ্লেষ করা। কি করা? উৎপন্ন বা সংশ্লেষ। উৎপন্ন করা বা সংশ্লেষ করা। এদিকে এদিকে জল খাবি? জল এদিকে দেখ। ফটোসিনথেসিস। ফটো মানে কি? ওটা ফটো মানে আলো। সিনথেসিস, সিনথেসিস করা মানে উৎপন্ন করা বা মানে আলোর উপস্থিতিতে উৎপন্ন করা। ফটোসিনথেসিস মানে হচ্ছে আলোর উপস্থিতিতে কি উৎপন্ন করছে? খাবার তৈরি করছে, জল তৈরি করছে, অক্সিজেন তৈরি করছে, তাই তো? এবার শুন, এই যে সালোক সংশ্লেষে কি কি উপাদান দরকার? সালোক সংশ্লেষের উপাদান কি কি দরকার? সালোক সংশ্লেষে তৈরি করার জন্য কিছু তো উপাদান দরকার। যেমন ক্রিকেট খেলার জন্য ব্যাট বল দরকার, উইকেট দরকার, বটে কি না? কি কি উপাদান দরকার? তাহলে কি কি উপাদান দরকার? সালোক সংশ্লেষে কি কি উপাদান দরকার? তাহলে মুখস্থ তো করতে হবে না, এটা তো সংজ্ঞা তো মুখস্থ করছি আমরা। তাহলে কি কি উপাদান দরকার? জল আর কার্বন ডাইঅক্সাইড। এইবার আছে কি কি রঞ্জক পদার্থ দরকার। এইগুলো দেখতে পাচ্ছিস, এই দুটো, এইগুলো হচ্ছে রঞ্জক পদার্থ। তাহলে কি কি রঞ্জক পদার্থ দরকার? আর এই দুটো বাদ দিয়েও আরেকটা রঞ্জক পদার্থ আছে। দেখ, এইটা মুখস্থ আলাদা করে করতে হচ্ছে কি? সংজ্ঞাতে করছিস তো এটাও তো সংজ্ঞাতে করছিস। সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় রঞ্জক পদার্থ এইগুলো। আর এইগুলোর সাথে আরেকটা আছে, তার নাম হচ্ছে ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস। তাহলে সালোক সংশ্লেষের জন্য কি কি উপাদান দরকার? রঞ্জক পদার্থ কি কি দরকার? ক্যারোটিনয়েডস, মনে রাখবে। এইবার হচ্ছে সালোক সংশ্লেষের স্থান। সালোক সংশ্লেষ হয় কোথায়? আর বলতো সালোক সংশ্লেষের ফলে কি কি উপাদান তৈরি হয়? সালোক সংশ্লেষের ফলে কি কি তৈরি হচ্ছে? ওইটা লেখছি নেই। এগুলো তো সংজ্ঞার থেকেই করে প্রশ্ন, যে সালোক সংশ্লেষে কি কি পদার্থ উৎপন্ন হয়? গ্লুকোজ, অক্সিজেন আর জল। আর তার সাথে শক্তি আবদ্ধ হয়, তাই তো? তার সাথে সাথে শক্তি আবদ্ধ। কোন শক্তি? কোন শক্তিতে? স্থৈতিক শক্তিতে। এটা মুছে দিচ্ছি, এটা বলে দিলাম। স্থান। সালোক সংশ্লেষ এমন স্থানে হবে যে স্থানে সবুজ আছে। সবুজ মানে এরকম ভাবিস না কেউ সবুজ গেঞ্জি পরে চলে এলে আমার, তাহলে আমার এখানে হবে না। সবুজ স্থান মানে অবশ্যই এখানে কি থাকতে হবে? ক্লোরোফিল যুক্ত স্থান। তাহলে সালোক সংশ্লেষ কোথায় হয়? ক্লোরোফিল যুক্ত স্থানে। ক্লোরোফিল যুক্ত স্থান কেন বললাম? মানে সবুজ স্থানে। বেশিরভাগ ক্ষেত্রে পাতাগুলোই তো সবুজ হয়, তাহলে বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের স্থান কোথায়? পাতায়।
তাহলে সালোক সংশ্লেষের স্থান 1 নম্বরে যদি পড়ে তাহলে আমরা লিখব বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে কোথায়? পাতায়। আবার পাতার একটা কলা আছে, পাতার মেসোফিল কলা, নাম শুনেছিস কেউ? পাতার মেসোফিল কলা। তাহলে আমরা কি কি জানলাম? দেখ, সালোক সংশ্লেষ কাকে বলে জানিছি, সালোক সংশ্লেষে কি কি উপাদান দরকার, কি কি রঞ্জক পদার্থ দরকার, স্থান, স্থান কি ক্লোরোফিল যুক্ত স্থানে, বেশিরভাগ ক্ষেত্রে পাতাগুলো সবুজে, পাতার মেসোফিল কলা। কিন্তু পাতা ছাড়া কি আর কোথাও হয় না? হয়। কিছু কিছু গাছের দেখবি মূলটাও সবুজ হয়, লাউ, কলা গাছেও হয় কম পরিমাণে, লাউ হয় না সবুজ, কুমড়ো, লাউ, শুন রে, লাউ, কুমড়ো এগুলোর ক্ষেত্রে কোথায় হয়? মূলে হয় কিনা, এই কাণ্ডে হয় কিনা? তাহলে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডেও হয়, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে, আবার কিছু কিছু ফুলের যে বৃতি হয়, বৃতি জানিস তো? বৃতি কি? সে দেখবে এরকম ভাবে থাকে না বৃতি, এরকম করে ফুলের যে একটা বৃতি থাকে না, এই ফুল বুঝতে পারছে না, আমরা ধুতরা ফুল লিখতে জানি, আমরা গোলাপ ফুল লিখতে জানি নি। দেখতে পাচ্ছিস তো এই ফুলটা, এই ফুলের এইটা কি বলা হয়? বৃতি, জানিস না? বৃতি, এটা কি বলা হয়? ক্লোরোফিল থাকে সেই জন্য সবুজ হয়, এটার নাম কি? বৃতি। এটার নাম দলমণ্ডল, পাপড়ি, যেগুলো পাপড়ি, হ্যাঁ জবা ফুল, সব ফুলে দেখা যায়। এটা কি বটে? বৃতি। বৃতিটা কি রঙের হয় রে? তাহলে ওইখানেও তো হবে। তাহলে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে মূলেও হয়, কারো কারো ক্ষেত্রে ফুলের বৃতিতে হয়, কারো কাণ্ডেও হয়, ঠিক আছে? এমন ভাবিস না যে শুধুমাত্র পাতাতেই হয়, এরকম ভাবিস না, পাতা বাদ দিয়ে মূলেও হয়, কাণ্ডেও হয়, হ্যাঁ ফুলের বৃতিতেও হয়। তো একটা একটা করে না উদাহরণ মনে রাখবি, যদি বাই চান্সে দিয়ে দিই, ঠিক আছে? যেমন দেখ এখানে স্থানটা কোথায় লেখা আছে, দেখ স্থানটা দেখ লেখা আছে সালোক সংশ্লেষ স্থান, নি দেখ লেখা আছে পাতা, পাপড়ি, ফুলের বৃতি, দেখছিস রে? আর সবুজ কাণ্ড, দেখ সবুজ কাণ্ড আছে, দেখ কি কি লেখা আছে, লাউ আছে, কুমড়ো আছে, পুঁই আছে। তাহলে সালোক সংশ্লেষ প্রাণীরা করে না উদ্ভিদরা করে? হ্যাঁ, উদ্ভিদরা করে, তাই তো। আর কিছু কিছু শুন কিছু কিছু ব্যাকটেরিয়াও করে, কিছু কিছু ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করে। তাহলে ব্যাকটেরিয়া মানে নিশ্চয়ই উদ্ভিদ লয়, ঠিক আছে? এমন ভাবিস না বা শুধু উদ্ভিদরাই করে, কিছু কিছু ব্যাকটেরিয়াও করতে পারে। দেখ ওইখানে উদাহরণ দিয়েছে, রোডোসিউডোমোনাস লেখা আছে, রোডোসিউডোমোনাস এককোষী শৈবাল দেখলে, এককোষী জীব দেখ লেখা আছে। ইউগ্লিনা আছে, দেখ ইউগ্লিনা, ক্রাইসেমিবা আছে। ব্যতিক্রম মানে প্রাণী, কোন কোন প্রাণী পারে করতে? ইউগ্লিনা, ইউগ্লিনা, ক্রাইসেমিবা, ক্রাইসেমিবা, আরও পারে অনেকেই, ঠিক আছে? তাহলে সালোক সংশ্লেষের রঞ্জক পদার্থ জানিছি, উপাদান, স্থান। স্থান কি শুধুমাত্র পাতাতেই হয়? মূলে হইতে পারে, কাণ্ডে হইতে পারে, ফুলের বৃতিতেও হইতে পারে। একটা একটা করে নামগুলো মনে রাখবি, কুমড়া, লাউ এদের কাণ্ডে হয়, ঠিক আছে? আর শুধুমাত্র কি উদ্ভিদরাই পারে সালোক সংশ্লেষ? প্রাণীও পারে। কোন কোন প্রাণী? ক্রাইসেমিবা, আর একটা ব্যাকটেরিয়া পারে, তার নাম হচ্ছে রোডোসিউডোমোনাস, তাহলে সালোক সংশ্লেষ আমরা এটাই জানতাম তো যে কারা করে, কিন্তু আজকে আমরা জানলাম যে কিছু কিছু প্রাণীও পারে সালোক সংশ্লেষ করতে। নাম কি? ইউগ্লিনা, ক্রাইসেমিবা, রোডোসিউডোমোনাস, মনে রাখবে তো? তাহলে সালোক সংশ্লেষের উপাদানগুলো কি কি দরকার? কার্বন ডাইঅক্সাইড দরকার আর জল দরকার।
তাই তো। এইবারে কার্বন ডাইঅক্সাইডের উৎস শুন, কার্বন ডাইঅক্সাইড পায় কোথায়, আমি মুখে বলে দিচ্ছি আর লিখছি নি। এদিকে দেখ রে, কার্বন ডাইঅক্সাইড পায় কোথায়? বাজার থেকে কিনে নিয়ে আসে নাকি? তুই বিক্রি করেছিস গাধা? কুড়াই পায়? কুড়াই পায় না, উড়ে বেড়ায় বায়ুমণ্ডলে। ওটা ক্যাচ কোনটা কোনটা কুড়াই বলতো? যেটা পড়ে যায় সেইটা কুড়ানো যায়, যেটা ভাসি বেড়ায় সেটাকে কুড়ানো যায়। গাধা দেখেছিস? কি করে দেখবি, আয়না তো দেখিস না। এদিকে শোন, কার্বন ডাইঅক্সাইডের উৎস, কার্বন ডাইঅক্সাইড যেগুলো স্থলজ উদ্ভিদ, ওইদিকে তাকা, স্থলজ উদ্ভিদ দেখতে পাচ্ছিস, যেগুলো সব স্থলে আছে। এই উদ্ভিদগুলো কার্বন ডাইঅক্সাইড কোথায় পাবে? এগুলো সবগুলো তো স্থলজ উদ্ভিদ, ঠিক আছে? তো এই স্থলজ উদ্ভিদ এরা কার্বন ডাইঅক্সাইড কোথার থেকে পাচ্ছে? কেউ আগে দিয়ে এক থলি করে নিয়ে যাই পরে ঢালি দেয় কি? কার্বন ডাইঅক্সাইড কোথার থেকে পায়? কার্বন ডাইঅক্সাইড সূর্যের আলো থেকে পায়। এই গাধাগুলো কোথার থেকে আসে? বায়ুমণ্ডল থেকে পায়। কার্বন ডাইঅক্সাইড কোথার থেকে পায়? বায়ুমণ্ডল থেকে পায়। তাহলে যেগুলো স্থলে আছে সেই উদ্ভিদগুলা কার্বন ডাইঅক্সাইড কোথার থেকে পায়? বায়ুমণ্ডল থেকে পায়। যদি কোনো উদ্ভিদ জলে থাকে তাহলে সেটা কোথায় পাবে? জল থেকে পাবে। তাহলে যদি বলে কার্বন ডাইঅক্সাইডের উৎস, ভালো করে শুনবি রে, গল্প আর করলে কিন্তু আমি এবারে বার করে দেবো। এই গল্প করিস না, মাঝে ডিস্টার্ব হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডের উৎস আমি বারবার বলবো না কিন্তু, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের উৎস, কার্বন ডাইঅক্সাইড কোথার থেকে পাওয়া যায়? যেগুলো স্থলজ উদ্ভিদ, স্থলজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে পায়। আর যেগুলো জলে আছে, জলে নিমজ্জিত আছে, জলে ডুবে আছে, তারা জল থেকে পাবে। কোন প্রক্রিয়া শোষণ করে এরা? ব্যাপন প্রক্রিয়া। কোন প্রক্রিয়ায়? আমরা আগের দিন ব্যাপন পড়েছিলাম, ব্যাপনের গুরুত্ব পড়েছিলাম। তাহলে ব্যাপনের গুরুত্ব এইটা অ্যাড করতে পারি কিনা, যে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কি নেয়, কোন পদ্ধতিতে নেয়? তাহলে ব্যাপনের গুরুত্ব তো অনেক লিখতে পারি আমরা, ছোট ছোট পড়েই এসেছি, তো আলাদা করে ব্যাপনের গুরুত্ব পড়ানোর দরকারই ছিল না। তাহলে কার্বন ডাইঅক্সাইড স্থলজ উদ্ভিদরা কোথা থেকে পায়? বায়ুমণ্ডল থেকে। জলজ উদ্ভিদরা কোথা থেকে পায়? জল থেকে। এইবার বল এইটার উৎস, এটার গুরুত্ব আমরা পরে পড়াচ্ছি, একসাথে পড়াবো গুরুত্ব দুটো। এইটার উৎস বল কোথার থেকে পায়? জলের উৎস। যেগুলো স্থলজ উদ্ভিদ, যেগুলো স্থলজ উদ্ভিদ কোথার থেকে জল শোষণ করে? মাটি থেকে। স্থলে যে উদ্ভিদগুলো আছে, এই উদ্ভিদগুলো কোথার থেকে জল পাচ্ছে? মাটি থেকে। আর জলজ উদ্ভিদরা কোথা থেকে পায়? জল থেকে। জলে ডুবে আছে, ধর পানি ফল, পানি ফল গাছ দেখেছিস? তাহলে পানি ফল কোথার থেকে জল পায়? জলেই তো আছে। পদ্ম, শালুক কোথায় থাকে? এরা জলেই তো থাকছে। তাহলে এরা জল কোথার থেকে গ্রহণ করে? জলে আছে, এই জল থেকে গ্রহণ করছে। বুঝতে পেরেছিস কি? তাহলে কার্বন ডাইঅক্সাইড, এবার কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব পড়ব আমরা। এবার জল আর কার্বন, এই জল আর হাইড্রোজেনের, জল আর কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডে দিয়েছে না, জল আর কার্বন ডাইঅক্সাইড, এর দুজনের উৎসগুলো একবার পড়তো। আগে জল আর কার্বন ডাইঅক্সাইডের উৎসগুলো একবার পড়। এবার শুন, কার্বন ডাইঅক্সাইডের একটা ভূমিকা। কার্বন ডাইঅক্সাইড যদি না থাকে তাহলে কোনো দিন সূর্যালোকে সম্ভবই নয়। এ যদি না থাকে, কার্বন ডাইঅক্সাইড যদি না থাকে, কোনো মতেই সালোক সংশ্লেষ হবে না। কারণ কি জানিস? এই কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় গ্লুকোজ আর অক্সিজেন। যে কার্বন ডাইঅক্সাইড, এই অক্সিজেন আছে, এই কার্বন ডাইঅক্সাইড থেকেই তৈরি হয় কি? অক্সিজেন, আর তৈরি হয় গ্লুকোজ। মানে মেন দুটো জিনিস কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হচ্ছে না। গ্লুকোজের সংকেত দেখ, গ্লুকোজের সংকেত দেখবি রে, প্রথমে সি লিখলি, এইচ লিখলি, ও লিখলি, CH হয়েছে। এখানে লিখবি 6, এখানে লিখবি 6 12 C6 H12O6, এখানে 6 12 6। প্রথমে লিখলি CHO 6 12 6, এটা হচ্ছে কার সংকেত? গ্লুকোজ। প্রথমে লিখবি CHO চ, ঠিক আছে? তারপর লিখে দিবি 6 12 6।
আমরা কীভাবে আমরা এরকম পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছিল C6H12O6 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 5-10 বার করে বল, দেখ মুখস্থ হয়ে যাবে। এটা কার সংকেত? তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে মেন দুটো জিনিস তৈরি হয়। একটা হচ্ছে এই যে এই যে অক্সিজেন মানে অক্সিজেনের মূল উৎস কোথার থেকে এসছে, আর এই যে গ্লুকোজে দেখ না কার্বন আছে কি না, তাহলে এই যে কার্বন ওইটা এসছে কোথার থেকে, কার্বন ডাইঅক্সাইডের সি থেকে। তাহলে গ্লুকোজের যে সি মানে কার্বন, এই কার্বনের উৎস এইটা, আর অক্সিজেনের উৎস, তার মানে কার্বন ডাইঅক্সাইড একটা একদম প্রধান কাঁচামাল মানে জানিস তো, কোনো শিল্পের যেগুলো দরকার সেটা কি বলা হয়? কাঁচামাল। আর যেটা তৈরি করে সেটা উৎপাদিত বস্তু, জানিস না এটা? যেমন ধর রুটি করবি, রুটি করার জন্য কি দরকার? ময়দা দরকার, ঠিক আছে? ওই ময়দাটাই কি বটে? কাঁচামাল। আর তুই উৎপাদন কী করছিস? রুটি। তাহলে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কাঁচামাল একটার উদাহরণ বলতে পারি কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড যদি না থাকতো তাহলে কি সালোক সংশ্লেষ হতো? কেননা এই কার্বন ডাইঅক্সাইডের সি থেকে আসে, এই যে গ্লুকোজের সি। আর এই যে অক্সিজেন, এটারও মূল উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বল বুঝতে পেরেছিস কি কার্বন ডাইঅক্সাইড কতটা গুরুত্ব? আর কি আছে? জল শুন, জলটা H2O কিসে ভাঙে জানিস কি তোরা? একটা ভাঙে H+OH-। তাহলে জলটা কিসে ভাঙে? H2O কিসে ভাঙে? এদিকে লিখছি আমরা। তাহলে জলটা ভাঙে H+ আর মাইনাসে। তাহলে দুটো অবস্থাতে ভাঙিয়ে দিচ্ছে, H+ আর OH-। আর কি করে জানিস? ক্লোরোফিলটাকে জাগায় ঘুম থেকে, মানে ক্লোরোফিলকে সক্রিয়করণ করে, অ্যাক্টিভ করে। এই OH- কি করে? ক্লোরোফিলকে সক্রিয় করে, ক্লোরোফিলকে কি করে? সক্রিয় করে। তাহলে জলেরটা কি বললাম? জল হচ্ছে কিসে ভাঙে? H+ আর OH-। আর এই OH- কি করে? ক্লোরোফিলকে সক্রিয় করে, মনে রাখবে এটাও। আবার আছে দেখ সূর্যালোক। এবার আছে দেখ সূর্যালোক সূর্য থেকে পায়, এটা তো কমন সেন্স। সূর্যের আলো কোথার থেকে পায়? সূর্যের আলো কোথার থেকে পায়? সূর্য থেকে পায়, তাই তো? এই সূর্যের আলো ক্লোরোফিলকে সক্রিয় করে। তো ক্লোরোফিলকে সক্রিয় কে করে? একটা হচ্ছে OH-, আর কে করে? সূর্যের আলো। তাহলে এর সূর্যের আলো ক্লোরোফিলকে কি করে? সক্রিয় করে। তাহলে সূর্যের আলো কোথা থেকে পায়? সূর্য থেকে। পরীক্ষায় পড়বে কি নাই সবাই জানে, সূর্যের আলো সূর্য থেকে পাবো, টর্চ থেকে পাবো না, এটা কমন সেন্স থেকেই জানা যায়। তাহলে সূর্যের আলো, ঠিক আছে? তাহলে ক্লোরোফিলকে সক্রিয় দুজন করে, একটা হচ্ছে OH- আর সূর্যের আলো। এর দুজন মিলে ক্লোরোফিলকে কি করে? উত্তেজিত করে দেয়, মানে সক্রিয় করে দেয়, উত্তেজিত করে দেয়, ঠিক আছে? রাগায় দেয়, ঘুমায় থাকে ওকে রাগায় দেয়। দেখ সূর্যের আলো পর্যন্ত পড়ানো হয়ে গেছে, সূর্যালোক, ঠিক আছে? আর এখানে করার মতন আছে ভূমিকা, সূর্যের আলোর ভূমিকা। তাহলে সূর্যের আলো প্রথম ভূমিকা বলতে পারি, সূর্যের আলোর ভূমিকা কি? সূর্যের আলো কি করে? তাহলে একটা বলতে পারি সূর্যের আলোর ভূমিকা কি করে? ক্লোরোফিলকে সক্রিয় করে তোলে, মানে ক্লোরোফিলকে শক্তি দেয়, ঠিক আছে? আর এইখানে দেখ আছে 4 নম্বর পয়েন্টটা দেখবি, 4 নম্বর পয়েন্টটা দেখ 17।